পরিচালকদের যে ডিরেক্টরস গিল্ড, এই গিল্ড অত্যন্ত ভূমিকা রাখে। মনে হচ্ছে আমরা একে অপরের একদমই আত্মার মতো। প্রথম ভোটটা কে দেবে, কে কার আগে ভোট দেবে, এই প্রতিযোগিতাও রয়েছে। নির্বাচন হচ্ছে না, মনে হচ্ছে যে আমরা পিকনিকে আছি। আমরা যেরকম ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন পালন করি, সেরকম একটা পরিবেশ। বাংলাদেশে শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে টিভি নাটকে পরিচালনার একটি ব্যাপক চাহিদা আছে এবং এই পরিচালনার ক্ষেত্রে পরিচালকদের যে ডিরেক্টরস গিল্ড, এই গিল্ড অত্যন্ত ভূমিকা রাখে সার্বিক পরিস্থিতিতে এবং বাংলাদেশের নাটকে অনবদ্য ভূমিকা রাখে ডিরেক্টরস গিল্ডের পরিচালকবৃন্দ। তো এই ভোটটি আমাদের জন্য অনেক ভোটিং যে সিস্টেমটা এবং ভোটের মাধ্যমে নির্বাচিত একজন প্রতিনিধি, সভাপতি, সেক্রেটারি কিংবা যারা যারা অন্যান্য কার্যনির্বাহী কমিটিতে আসবেন, তাদের প্রত্যেকের একটা করে নির্দিষ্ট ভূমিকা আছে এবং যোগ্য ব্যক্তিত্ব এবং যোগ্য নেতৃত্ব আমাদের দরকার। কারণ হচ্ছে যে আমাদের চলচ্চিত্র বা নাটক এই ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব না থাকলে আমাদের সামনের পথ চলাতে অনেক সমস্যা। ডিরেক্টরস গিল্ড হচ্ছে একটা শক্তিশালী সংগঠন বাংলাদেশের এবং এটা সবার প্রাণের স্পন্দন আমি মনে করি। তো এখানে আজকে ভোট হচ্ছে, এটা খুবই উৎসব মুখর পরিবেশ এবং প্রত্যেককে মনে হচ্ছে অনেক কাছে। সত্যি কথা, এটা মানে অনেক আনন্দ লাগছে এবং মনে হচ্ছে আমরা একে অপরের একদমই আত্মার মতো। খুবই আনন্দ হচ্ছে এবং আমি মনে করি যে ডিরেক্টরস গিল্ড একটি যে কঠিন সংগঠন এটা, এবং এখানে কখনোই একা একা ভালো কাজ হয় না, কখনোই কোনো কাজই আসলে একা একা হয় না। তো সবাই মিলে যখন সম্মিলিত প্রচেষ্টায় যখন একটা সুন্দর ডিরেক্টরস গিল্ড হবে, তখন আসলে অনেক একটা ব্যাপার হবে বাংলাদেশের জন্য। নির্বাচনের পরিবেশ তো আপনারাও দেখতে পাচ্ছেন, খুবই উৎসব মুখর এবং সবাই খুবই আনন্দ করে ভোট দিচ্ছে। এবং এবার প্রথম দেখলাম যে গতকাল রাত থেকে লিখতেছে যে প্রথম ভোটটা কে দেবে, কে কার আগে ভোট দেবে, এই প্রতিযোগিতাও রয়েছে। এবং এবার আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু গাঠনিকভাবে আরও একটু ভালো প্রার্থী আমরা পেয়েছি এবং এই অনলি 21টার বিপরীতে 42 জন দাঁড়িয়েছে, সাথে 2 জন দাঁড়িয়েছে, মানে মোট 44 জন দাঁড়িয়েছে, যেটা হচ্ছে যে খুবই আশাবাদ ব্যক্ত করার মতো জায়গা। এবং আমার মনে হচ্ছে যে এবার তরুণের সমাগম আছে, তরুণ প্রার্থী আছে প্রচুর। তরুণদের জয় জয়কার হোক এবং আমার ধারণা তরুণদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে তারাই সংগঠনটাকে সঠিকভাবে নিয়ে যেতে পারবে। খুবই সুন্দরভাবে নির্বাচন হচ্ছে, খুব উৎসব মুখর পরিবেশ, ভালো লাগছে। অনেকের সাথে দেখা হচ্ছে যাদের সাথে অনেক দিন দেখা নাই, আমরা অনেক আনন্দ করছি। মানে নির্বাচন হচ্ছে না, মনে হচ্ছে যে আমরা পিকনিকে আছি। নির্বাচন খুবই উৎসব মুখর। আপনি অবশ্যই দেখতে পেয়েছেন যে আমাদের আজকে প্রায় 500 ভোটারের মধ্যে অলরেডি 200 ভোটার অবস্থান করতেছে। 150-র মতো কাস্ট হয়েছে আর আমাদের ভোটটা আধা ঘন্টা লেটে শুরু হয়েছে। আর ছুটির দিনে তো অবশ্যই লাঞ্চের পরে একটা ভোটার চাপ বাড়বে। তো আমি আশা করি আমাদের কাস্ট 400+ কাস্ট হবে। ওই জায়গা থেকে আমরা মনে করি এই সময় এই অবস্থানে এত ভোটার উপস্থিতি, এত সদস্যের উপস্থিতি, এটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো লাগার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নির্বাচন শেষ হয়ে গেলে আমরা যেরকম আবার আসলে ভাই, বন্ধু, কলিগ, সিনিয়র, জুনিয়র, ওই মেলবন্ধনটা বরাবরই থাকে এবং এটা আসলে কখনোই এটা ছিন্ন হবার না। পরিবেশটা খুবই আনন্দের। আজ আমার কাছে মনে হচ্ছে আমরা যেরকম ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন পালন করি, সেরকম একটা পরিবেশ। আমাদের সব প্রার্থীরা খুব আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং ভোটাররা যারা আসতেছে খুবই আনন্দ নিয়ে আসতেছে এবং আমরা খুব আশাবাদী আমাদের যারা আমরা প্রার্থী হয়েছি আমরা জিতব।